সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, তারিখ 27শে নভেম্বর 2025, রোজ বৃহস্পতিবার। স্থান ঈদগাহ মাঠ, রামচন্দ্রপুর দক্ষিণ পাড়া, বুড়িচং, কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আসগর আহমেদ, রামচন্দ্রপুর। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রউফ, রামচন্দ্রপুর। ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম মেম্বার, আলহাজ মাওলানা আমির হোসেন গাজী। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তফা মেম্বার, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানগণ। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, অধ্যাপক কাজী মতিউর রহমান সিদ্দিকী সাহেব, হজরত মাওলানা জাকির হোসেন, হজরত মাওলানা মহিউদ্দিন। মাহফিল পরিচালনায় হজরত মাওলানা আলমগীর হোসেন সাহেব। এন্তেজামিয়া কমিটিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজকের মাহফিলের পরিবেশ দেখে মনে হচ্ছে আপনারা বেজার, নাকি? আপনারা খুশি না বেজার? আমি যতটুকু কথা বলবো একটু দলিল দিয়ে, আমার কথাই কিন্তু অন্যরকম, আমার সাথে আওয়াজ দিতে হবে। আমি ইন্ডিয়াতে কথা বললে ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর এটা তো বাংলাদেশ। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহর, এতে খুশি হয়েছে কে? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপরে দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রসুল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? আমি আপনাদেরকে সালাম দিছি। সালাম প্রত্যেকটা মুসলমানদের জন্য, বিশেষ করে একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? জোরে কোন। 6টা হক। তার ভিতরে একটা হচ্ছে সাক্ষাৎ হলেই সালাম দিতে হবে। আর আমার রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আর আপনার কোরআনুল কারীমের ভিতর দেখবেন সূরা নূর 61 নম্বর আয়াত, আগে সালাম। সালামের দরকার আছে না নাই? সালাম 2 জায়গায় চলে। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। আপনাদের কি মৃতদের সালাম দেন? মরা মানুষকে সালাম দেন? হ্যাঁ, আপনারা তো মনে হয় আমার কথা বুঝতেছেন না। আমার ভাষা বোঝা যাচ্ছে? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। মৃত ব্যক্তিদেরকে আপনারা সালাম দেন? আপনারা দেন, অনেকেই কিন্তু দেই, সেটা হলো কবরস্থানে। কথা কোন ঠিক কিনা? কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে জীবিতদের আমরা সালাম দেই, এখান থেকে শিক্ষা নেন। আমরা জীবিতদের সালাম দেই, জীবিতরা সালামের উত্তর দেয়।
যদি উত্তর না দিয়ে তারা মরা মানুষের মতো ভাব ধরে, আমার আল্লাহর জবানটা মরা মানুষের মতো বন্ধ করতে পারে কি পারে না? এরকম নজির আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেক মানুষ স্ট্রোক করে ঘরে পড়ে রয়েছে, রু চলে, সব কিছুই চলে, কিন্তু কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? জবান বন্ধ করছে কে? একসাথে বলেন কে? তাহলে আমি আপনাকে রাস্তায়, এখানকার কথা বাদ দিয়ে দিলাম, আমি আপনাকে রাস্তায় সালাম দেই, আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন, আছে না নাই? কথা বলতে হবে ভাই। আগেকার মুরব্বীরা রাস্তাঘাটে আমরা সালাম দিছি, মুরব্বীরা উত্তর দিছে, আর পোলাপানও মুরব্বীদের সালাম দিছে। এখন বর্তমান সালাম নাই। কথা কোন ঠিক কিনা? এখন সালাম কালাম উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন সালাম যদিও মুরব্বীদের সালাম দেই, এ মুরব্বী সালামের উত্তর দেয়, মানে মুখই নড়ায় না, উত্তর তো দেয়ই না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে সমাজের ভিতর, যে হুজুররা রাস্তায় বেরোলে মনে করে কি খালি সালাম পামু দিমু না। কথা কয় না? আসলে নাই? আজকে কোরআনের মজলিসে বসছেন, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের রহমতের প্যান্ডেলে বসছেন, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন। তাহলে আমাকে একটু আপনারা সময় দিবেন, সেটা হলো আমি যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে কোরআন পড়লাম, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। দিছে কে? একসাথে বলেন। এইটা যদি আল্লাহ যদি দুনিয়ার কোনো হুজুরে হাতে দিত ভাই, তাহলে কি আপনারা সব পাইতেন? সত্য কথা বলেন। আমি তো আপনাদের দিতাম না, কারণ আমি ডাল দিয়ে ভাত খাইছি, 7 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি কষ্ট করে এসে কোরআন শরীফ পড়ে আমি সব পামু। আল্লাহ যদি কইতো এই বিচারটা যদি আল্লাহ না রাখিয়া হুজুর ঘরে হাতে দিত, যে তোমরা হুজুর হয়েছে, পড়াশোনা করছো, কষ্ট করছো, তোমরা পড়বে, জনগণ শুনবো, তো ওখানে কি সব দিবে তোমরাই ভাগ করে দিও, আল্লাহ যদি বলতো, তাহলে আপনারা এবার চিন্তা করে দেখেন, আপনারা কি একটা সব পাইতেন ভাই? সত্য কথা বলেন। জীবনেও কোনো হুজুরই আপনাকে একটা সবও দিত না। কথা কোন ঠিক কিনা? এখন সবটা আপনারা পাচ্ছেন একটা মাত্র কারণ, এই বিচার করছে কে? জোরে কোন, আরো জোরে। আল্লাহ বিচার করছে বিধায় আপনারা সব পাইতেছেন। হুজুর ঘরে হাতে দিলে আপনারা জীবনেও পাইতেন না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, তাই যদি পাইতেন, আপনারা আবার মনে মনে ভাববেন হুজুর, আপনি হুজুর হয় হুজুরের বিরুদ্ধে বললেন। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনারা এই এলাকার ভিতর, আমি ছোট বক্তা, আমি আমার সাবজেক্ট বাদ দিলাম, বড় বড় বক্তা কিন্তু এই কুমিল্লা বুড়িচঙ্গে আসছে, আসে নাই? বড় বড় বক্তা আপনারা নিয়ে আসছেন। আপনারা কি এমন হুজুর পাইছেন যে আপনারা 50,000 80,000 টাকা দিয়া 1 লাখ টাকা দিয়ে হুজুর নিয়ে আসলেন, হুজুর আপনাদেরকে ওয়াজ কইরা তামা তামা করে ফেলাইছে, এবার হুজুর ওয়াজ শেষে যে 1 লাখ টাকা হাদিয়া পাইছে, যাওয়ার সময় কি কইছে যে ভাই আমি ওয়াজ করলাম, আপনারা শুনলেন, আমি কোরআন তেলাওয়াত করে যে সব পাইছে আপনারা শুনে একই সব পাইছেন। সবের দিকে কি সমান সমান? কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি যে বান্ডিলটা পাইলাম, 1 লাখ টাকার একটা বান্ডিল পাইছি, আসেন তাহলে টাকাটাও সমান সমান করি। আমার ওয়াজ কি মনে হয় বুঝতেছেন না ভাই? কোন হুজুর কি বলছে? তাহলে এই টাকার ভাগ যে হুজুর দেয় না, সে হুজুর আপনাকে সব দিত? সত্য কথা বলেন, একটা সবও আপনারা পাইতেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজগুলো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। পিছনের বাইরে আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু আপনারা যদি কষ্ট করে, আমি যেহেতু দূরে থেকে আসছি, আপনারা যদি আমাকে একটু সময় দিতেন, একটু সামনের দিকে আগায়া, তাহলে আমি একটু আলোচনা করে একটু মজা পাইতাম। একটু কষ্ট করে আসেন, আমি মোসাফির মানুষ, অনেক কষ্ট করে সকালবেলা রওনা দিছে, আমার ভাইজান জানে, অনেক কষ্ট করে আসছি। তাহলে 1 নম্বরে আমরা কি দেবো? সালাম দেবো। সালামের দরকার আছে না নাই?
ডিজিটাল সালাম চলবে না, আজকে আসল সালাম দেব, কতক্ষণ ঠিক কিনা? এখন ডিজিটাল সালাম, আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে ডিজিটাল সালাম কি। দেখেন আগেকার মুরব্বীরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখছি কোরআন তেলাওয়াত হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এখন কি কোরআন তেলাওয়াত আছে ভাই? সত্য কথা বলেন। আগে মসজিদ কি বেশি ছিল না কম ছিল? মাদ্রাসা কম ছিল না বেশি ছিল? উল্টা পাল্টা কোন কে? মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন মাদ্রাসা বেশি, কতক্ষণ ঠিক কিনা? এখন হুজুর বেশি না কম? গোতাগতি কম না বেশি? সব দিক দিয়েই বেশি, কতক্ষণ ঠিক কিনা? হুজুর বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, গোতাগতিও। একজন কয় কোল টুপি, আরেকজন কয় সুক্কা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় বেটে টুপি, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? ওয়াজ গভীর মনোযোগ। এক একজন এক একটা বলে, আজকের ওয়াজ থেকে শিক্ষা নেন। আমার কথা হলো মুরব্বীর অন্যায় থাকলে সেটা বলতে হবে, হুজুরের অন্যায় থাকলে সেটাও বলতে হবে। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মুরব্বীরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা দেখবেন ফজরের নামাজ যারা পড়ে, দুই একজন যাই পরে পড়ে দৌড় পাইরে আগে শ্বাসটালে যায়, আছে না নাই? আবার এই শ্বাসটালে যায় বসে বড় একটা টিভির সামনে পাও তুলে দেয়, এরকম পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছে এটা জাকা না কা দেও, আছে না নাই? কতক্ষণ? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বুড়ি চন্টা ধ্বংস হলো টিভি সিনেমায়, রামচন্দ্রপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, কুমিল্লাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আগে এত ঘরে ঘরে টিভি ছিল না, কতক্ষণ ঠিক কিনা? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাইলা দেখার জন্য, আর এখন একজন অটো চালায়, ভ্যান চালায়, ইহার ঘরেও একটা বড় টিভি, আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এবার আপনারা বলতে পারেন হুজুর মুরব্বীর বিরুদ্ধে বলেন, আচ্ছা আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? তোমার মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত তোমার বুদ্ধি হইল না, আজও পর্যন্ত তোমার নজর ভালো হলো না, তুমি কোন লজ্জায় তুমি টিভির ঘরে যায়া শ্বাসটালে যায়া সিনেমা দেখো? এরকম মুরব্বী আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? যুবক ভাইরা, আমার প্রত্যেকটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়েই বেশি ওয়াজ করি। তা আজকের মাহফিলের যুবকরা কম দেখতেছে। যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তাহলে আসমানটা সাজাইছে কে? সে আল্লাহ। যেহেতু বলছে সালামের কথা, আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। হুজুর হয়েছে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাথাটাল, কথা কন না গে? আসলে নাই? বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা
যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইলেন, জমিনটা আমার আল্লাহ সাজাইলেন। এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন সাজাইছে কে? আরেকটু জোরে কোন কে? আমার আল্লাহ। আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। আল্লাহু আকবার কোন? এই মানুষ দুনিয়াতে পাঠানোর আগে রে আমার রামচন্দ্রপুরবাসীরা আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, ওই জাতিটা দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, আমার আল্লাহর জিকির করে। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ওই জাতি আল্লাহর জিকির করে, বাজার করে না রে বন্ধু। ওরা তো বাজার করে না, সংসার করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতিরে পাঠাইলাম, এই জাতি বাজারে যায় না, ওরা তো সংসার করে না, ওরা শুধু জিকির করে, তসবিহ পড়ে, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো, ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, ওরা বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা কাজ করবে। আবার আমি আল্লাহর নামের যখন ধনী হইয়া যাইব গো, ওই মুহূর্তে সব কাজ বন্ধ করে দিয়া আমি আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদের ওরা সিজদাই লুইটা পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? সিজদাই লুইটা পড়বে মানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে কয়বার আজান দেয়? 5 বার আজান দেয়। আল্লাহ কয় ওরা সংসার করবে, বাজার করবে, খাবার খাবে, সব কিছু করবে। আবার যখন আমি আল্লাহর নামের ধ্বনি শুনবে, সাথে সাথে ওরা মসজিদে এসে আমি আল্লাহকে খুশি করবে, ওরা সিজদা দিবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ যে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কিন্তু আল্লাহ মানুষ পাঠাই নাই। যেমন একটা জাতি পাঠাইছে, ওই জাতিরে কিন্তু আল্লাহ দুনিয়ার থেকে উঠাইয়া আবার কি করলো? আল্লাহ মানুষ বানাইছে। মানুষটা বানানোর উদ্দেশ্যটা কি? এবার চলেন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আকবার কোন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আজকে রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের কমিটি এই মাহফিলের আয়োজন করছে, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই। আর উদ্দেশ্য ছাড়া আমি বক্তাও কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাদের মাঝে আসি নাই, আবার আপনারাও কিন্তু আসেন নাই। যেই কোনো কাজ করি না কেন
সেই কাজের একটা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষ বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। কমিটি আজকে আয়োজন করছে, এটার একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ বানানোর উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত করব কার? আরো জোরে। খেদমত করব কার? না, ভুল। ইবাদত চলবে আল্লাহর, আর খেদমত করব মা বাবার। কি কথা ঠিক আছে? কার? এই যে ভালো করে আমার ওয়াজগুলো কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। খেদমত করব মা বাবার। এখন আপনারা বলেন, বর্তমান সময় কি মা বাবার খেদমত আছে? আমার ওয়াজগুলো কিন্তু তিতা, আমি প্রতিটা ওয়াজে এই তিতা কথা বলি। এজন্যই যদি কারো ভালো লাগবে সে শুনবে, ভালো লাগবে না সে চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি, যেই ব্যক্তি কেনা হয়, যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, এমন ব্যক্তি যদি আমার মাহফিলে আসে, আমি সরাসরি বলি তোমার মাহফিল শুনে কোনো লাভ হবে না, তুমি বাজ্যা কম পারো না। কি কথা বুঝতেছেন কি? যেই সন্তান মার মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, সে যতবার কুতুবখানা হয় আর কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? আমার ওয়াজ কিন্তু সবাই পছন্দ করে না, কিছু লোক কিন্তু বিরোধিতা করে। আমি এক জায়গায় ওয়াজ করলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছি যে বিড়ি খাওয়া যাইব না। মুদমিনুল খামার, আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজটা কি খারাপ করছি? তাহলে হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওই লোক দিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? পিছন থেকে কয় সুবহানাল্লাহ। তাই কোন ওয়াজ করতেছি কোনে? আচ্ছা, এরকম বিড়িখোর আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? একজন বিড়ি খাইতেই পারে, আবার আজকের মাহফিলটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতেই পারে, কথা কন না কে? হিদায়তের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়ত দেয় কেউ তারে গোমরা করতে পারে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ যদি হিদায়ত দেয়, আজকের মাহফিলে হিদায়ত পেতেও পারে, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকে আবার আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। এর কারণ হলো, ভালো করে শুনে নেন, এই যে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা ৩-এর তাফসীর পড়েন, আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। আর সেই মানুষ, এদেরকে আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। ঘোষণাকার আল্লাহ কিন্তু কইতেছে যে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আমি চিন্তা করলাম কে রে, এই কথাটা কেন বললো? এক জায়গায় কয় যে উত্তম সুরত দিয়ে বানিয়েছে, মানুষ হলো শ্রেষ্ঠ, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন দেখি যে আসলেই তো কথা খারাপ কয় নাই। চার পাওয়ালা একটা কুত্তার দিকে তাকান, এই কুত্তা ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে, কথা কোন ঠিক কিনা? আর মানুষ এই কুত্তার চাইতে খারাপ, ওরা যায় বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। আর এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ ফাটাফাটি, ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কিরে, দুই জায়গায় ভুল গেছে? আর মুরব্বী আমাকে রুমের ভিতর থেকে কয় কি, রুমের ভিতর যা, কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুই জায়গায় ভুল গেছে, এই ভুল আর কোনো ওয়াজে করেন না। বললাম কোন জায়গায় কোন জায়গায়? কয় যে আপনি যে বললেন বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার এই জ্ঞান নাই। বললাম তাহলে ওটি জ্ঞান দেন নাকি? আর মুরব্বী আমাকে কয় কি, কয় আপনি যেহেতু বিড়ি খান না তাহলে আপনি বুঝবেন না। ঘটনা হলো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? হে মুরব্বী আমাকে বুঝাইতেছে। এরকম বিড়ি ঘর আছে না নাই? না কষ্ট পাইতেছেন? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা জায়গায় ভুল আছে। বললাম কোন জায়গায় কন? কয় সেটা হলো এই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি খাইছেন? বললাম না।
কয় তাহলে আপনি বুঝবেন না। বললাম বুঝান। তো কয় কি, কয় হনে যদি এটা উপর দিয়ে না খাই তাহলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না। তাহলে কন ওয়াজ করমু কোনে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আচ্ছা, যে সন্তান বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না, আপনারা বলেন মরে গেলে গরু কিয়া উঠ জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে না? সত্য কথা কন। আবার সকালে গেলে আমার বিরুদ্ধে কথা কইেন না ভাই। আমি কই একদিকে, জনগণ আবার বোঝে আর একদিকে, লাস্টে দিকে আরেকজন আর একদিকে বুঝে আমার বিরুদ্ধে কথা শুরু করে দিছে। আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর গরু জবাই করে অনুষ্ঠান করার কোনো দরকার নাই। কথা কন, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? কিন্তু সমাজের হুজুররা এটা বোঝে না। হুজুররা যা যা ঢুক পরে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। ওই হুজুর যদি প্রতিবাদ করতো, ওই অনুষ্ঠানে যায় যদি বলতো, এ আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, তুমি এত বড় একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, খুব ভালো লাগতেছে, তোমার মার জন্য বাবার জন্য দোয়া করব, ঠিক আছে, তবে জানতে চাই এত বড় একটা অনুষ্ঠান করতেছো, আমার এই অনুষ্ঠানের ভিতর জানার ইচ্ছা, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? কোন হুজুর কইছে? একটা হুজুর ধরে না। একজনকে ধরেন, বাকি পুরো সমাজ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তা তো ধরে না। আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই, আরেকটু কি চলবে না ভাই? এ ওয়াজ তো কোনো হুজুর করবে না ভাই, এ ওয়াজ কেউ হুজুর দিবে না। আমার কথা হলো তিতা, যদি আপনারা ভালো করে শুনতে পারেন, এটাই বাস্তব। আমি বাস্তব দিয়ে কথা বলি। আল্লাহ আকবার কন। তাহলে আজকের মাহফিলটা হলো মসজিদ উপলক্ষে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই যে যারা এখন আসছেন এই মসজিদ উপলক্ষে আজকের মাহফিলে, আচ্ছা মসজিদ দিয়ে কি হিংসা করা যাবে? সমাজের ভিতর কিন্তু এখন মোটামুটি রেশারেশি খুব চলে। দেখবেন মাতবার সাহেব এ তো নামাজ কালাম পড়েই না, শুক্রবারে মসজিদে গেছে, যদি একটু মিষ্টি নেওয়া হোক, জিলাপি নেওয়া হোক, যেই কোনো দ্বন্দ্ব একটু লাগিয়ে গেলে কয় কি কর, ও মসজিদে যাবই না, মসজিদে আর একটা তোল আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব, কোরআন হাদিস পড়বে, তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দারদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, একই মায়ের পেটের ভাই, বিপদে পড়ে ও ফিরেও চায় না। কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? এটাই আমার বাস। তোমার ভাইয়ের সাথে তুমি শত্রুতা কইরা 1 বছর কথা বলো নাই, 2 বছর কথা বলো নাই, 5 বছর কথা বলো নাই,
10 বছর কথা বলো নাই, তুমি মরছাও, তোমার মরার খবর পাইলে তোমার ভাইটা পাগলের মতো সুইটে এসে জানাজা দেয়। আর তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তুমি মারা যাও, ওই নেতারে ফোন দিলে কয় ঢাকায় মিটিংয়ে আছি, বেশি পেঁচাল পারিস না মাটি দিয়ে। ভাই আপন না নেতা আপন? কথা কন। এখনো যে ভাইয়ের ভিতর শত্রুতা আছে, ভাই আজকের ওয়াজ থেকে একটু, এই ওয়াজ থেকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আর শত্রুতা রাখবেন না, ভাই ভাই মিশে যান। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনানো, এই মসজিদে আজানো হয় কয়বার? আরো জোরে। এই নামাজের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন সূরা আনকাবুত, আমার আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কি রাখে? জোরে কোন। এটা কি বিরত হইছি আমরা? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়েও বাড়ি বাড়ি সুদের টাকা তোলার জন্য যায়। আছে না নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কান্দে দিয়ে ক্ষেতের আইল সোজা করিবার যায়, আর ক্ষেতের আইল সোজা করিবার যায় আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে যায়। আপনারা মনে রাগ করতেছেন ভাই? নামাজিওয়ালা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ক্ষেতের আল সোজা করিবার যায় 3 বেকা করে ফেলাইছে, মানে আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে। আবার জহরের আজান দিছে, ও টুপি মাথায় দিয়ে দূর করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কি কাতার সোজা করো। কথা কয় না কেন? কি কয়? কাতার কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা পাও না, না? কাতার সোজা করে এটা তুমি বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? অনেক হাজি আছে সারা জীবন আকাম পোকাম কইরা, ও হজে যাওয়ার আগ মুহূর্তেও সিটেরই বাটপারি করিয়া, ও করছে কি 4টে মেয়ে আছে, 2টে ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজ করিয়া বিরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খায়। আছে না নাই? আর সারা গ্রামের মানুষের বাড়িতে দাওয়াত খায়, আর বেটা বেটিক যা বোঝায় যা আজ থেকে যদি 5 বছর আগে যদি হজ করতাম, তাহলে এই গ্রামের মুরগি আমি একাই খায়া সাফ করে নিতাম। দেখছো কি হাজি। আর বিরে মাথায় দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাইলা, তুমি মনে করলে জান্নাতে যাবা। আমি ফতোয়া দিয়ে গেলাম, খোদার কসম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ একটা হলো হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেও, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো নাই, রোজার মাসে ঠিকমতো রোজা রাখো নাই, হজ করার সামর্থ্য হয়েছে ঠিকমতো হজ করো নাই, তুমি যত যা করছেও আল্লাহর হক নষ্ট করে আজকের মাহফিলে তওবা করবে, আল্লাহ ভুল করে ফেলেছে, আর জীবনে ভুল করতাম না, মাফ করে দাও, আল্লাহ মাফ করবে। কিন্তু তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলের নামে লিখে দিছাও, করে কানবে, জীবনেও আল্লাহ তোমাকে মাফ করবে না। কষ্ট পাইতেছেন? আপনারা মনে রাগ করতেছেন ভাই যে এটা কোনো ওয়াজ হলো? এটাই ওয়াজ। এই যুবক ভাইরা কথা কও নাকি? এটাই কথা কও নাকি? এটা ঠিক কিনা? নাকি আমি খারাপ বলতেছি? এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না, কারণ ইমামতের ভয় আছে। কথা কন ঠিক কিনা? কি মুরব্বী? নাকি আমার ভাষা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন তো? তাহলে চলবে তো একটু। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ বলছে যেহেতু ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি আর তুমি এমন নামাজ পড়লাম রে ভাই, সুদের টাকা ছাড়তে পারলাম না, অন্যের গীবত করা ছাড়তে পারলাম না, আমরা একজন আর একজনের হক নষ্ট করি। এরকম লোক আছে না নাই?
এবার চলেন হাদিসের ভিতর আল্লাহ রসুল কি বলছে। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনিবনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রসুল বলছে, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আল্লাহ রসুল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন আপনি চিন্তা করেন, সমাজের ভিতরে এখনো এমনও মুসল্লি আছে, এমনও লোক আছে, ও 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার নামাজেও যায় না, খালি কুরবানি ঈদের নামাজ পড়ে গরুর গোশত খায়, কয় আমি খাঁটি মুসলমান। আছে না নাই? তোমারে এখন কিছু কইলাম না, কারণ আমি তো ওই রকমভাবে কইতে পারতেছি না। ছাড় দিলাম, কিন্তু মইরা দাও তোমার বাটাম খুলে হালাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনারা এত সুন্দর একটা মসজিদ সাজাইলেন, এই মসজিদটা সর্বপ্রথমে সিলেক্ট করছে কে? আমি আজকের আলোচনা দিয়ে বোঝাইয়া যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে বন্ধু, এই দুনিয়ার বুকে যতগুলো মসজিদ আছে গো, সবগুলো মসজিদ আমার আল্লাহ আগেই বাজেট করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর নাম তো শুনছেন, খানায় কাবা তৈরি করে ইব্রাহিম নবী। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, বাইতুল্লাহ যখন তওয়াফ করে, এই যে আপনারা আমরা তো পাগল বাইতুল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার ইব্রাহিম নবী যখন ঘরটা নির্মাণ করবো রে ভাই, এই ঘরটা আমার আল্লাহ তাআলা তৈরি করবে। কোনো রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, বালির প্রয়োজন নাই, পৃথিবীতে একটা মাত্র ঘর আমার আল্লাহ মজবুত করে বানাইছে, যেই ঘরে কোনো রড নাই, যেই ঘরে কোনো সিমেন্ট নাই, যেই ঘরে কোনো বালি নাই, শুধুমাত্র পাথর দিয়ে আমার আল্লাহ বানাইছে। ছাদটা বানাইছে পাথর দিয়া, সব কিছু পাথর দিয়া, অথচ ওই ঘরটা জীবনে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরটা যখন বানাইছে রে বন্ধু, ঘরটা বানানো শেষ, এইবার ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, বাবা ইসমাইল দরজার সামনে দাঁড়াও, পুরা ঘরটাকে পরিষ্কার করতে হইব। এইবার রুমের ভিতরে যাইয়া পুরা ঘরটা পরিষ্কার কইরা, এইবার যতগুলো কিচি পাথর ছিল রে ভাই, সব কিচি পাথরগুলো বের করে ফালাইছে। আল্লাহু আকবার কর। এইবারে কিসি পাথরগুলো যখন বাইরে ফালাইয়া দিছে গো ইব্রাহিম নবীর রুমের ভিতরে, এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ পায়। এইবার কান্নার আওয়াজ যখন পাইছে গো ইব্রাহিম নবী কান্দে আর কয়, আল্লাহ বাইরে কোনো মানুষ দেখি না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণ কি? এইখানে তো কোনো মানুষ নয়, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ কয়, এইবার তালাশ করে দেখো কে কান্না করে। এইবার ইব্রাহিম নবী বাহিরে যাইয়া এইবার তাকায়া দেখে গো যেই কিসি পাথরগুলো বাইরে ফালাইয়া দিছে রে, ওই পাথরগুলো কান্নাকাটি করে। এইবার পাথরের গায়ে যখন হাতটা লাগাইয়া দিছে, পাথর আরো কান্না শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, পাথর রে কেন কান্দো কান্দো কেন? তোমার মনের ভিতরে কি কল্পনা জল্পনা শুরু হইয়া গেছে গো? কেন তুমি কান্দো, কারণ কি? এইবার পাথর কান্দে আর কয়, আল্লাহ গো জবান কইলা দাও, তোমার কলিল রে আমার মনের কথাটা ভালো করে বোঝাইয়া দেই। আল্লাহু আকবার কর। এইবার পাথরের যখন জবান খুইলা যাই রে, আমার রামচন্দ্রপুর বাসীরা
পাথর কান্দার কয় আল্লাহর খলিল আমি কেন কান্দি জানেননি? কারণ আমি ছিলাম যেই ঘরের ভিতরে, এই ঘরের ভিতর থেকে আপনি আমারে বাইরে ফালাইয়েছেন। এই ঘরের ভিতরে যেই পাথরগুলো লাইগা গেছে গো, ওদের নসিব ভালো, কপাল ভালো, কথা কন ঠিক কিনা? এই ঘরের সাথে যেই পাথরগুলো লাগিয়ে গেছে ওদের নসিব ভালো, আমাদের নসিব খারাপ, যার কারণে আপনি আমাদেরকে বাইরে ফালাইয়া দিছেন। খলিল আমরা এজন্যই কান্দি, আমাদের নসিব খারাপ, আপনি আমাদেরকে একটু ভিতরে জায়গা করে দেন। আল্লাহু আকবার কর। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ এই পাথরগুলো কান্দে গো আল্লাহ, এরা তো ঘরের সাথে লাইগা থাকতে চায়। আল্লাহ কয় না না, সম্ভব না, এই ঘরটা যতটুকু প্রয়োজন ছিল হয়ে গেছে, আর কোনো পাথর লাগানো যাবে না। পাথরগুলো কয় ও আল্লাহর খলিল, ঘরের ভিতর যদি জায়গা না পাই আমাদেরকে সিঁড়ির মধ্যে একটু জায়গা করে দেন। আল্লাহ কয় না না না, সিঁড়ির কাজও হয়ে গেছে, সেখানেও আর লাগবে না। পাথরগুলো কান্দার কয় তাইলে আমাদেরকে আপনি পালাইয়া দিবেন না? আমাদেরকে যদি পালাইয়া দেন আমরা তো এই কষ্ট সহ্য করতে পারবো না। এই ঘরের সাথে যদি লাইগা যাইতাম আমাদের নসিব ভালো হইতো, এই ঘরের সাথে লাগতে পারি নাই, আমাদেরকে ফালাইয়া দিছেন। আপনি জানেননি কেন কান্দি? জাহান্নামের জ্বালানি হইব একমাত্র ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, কথা কোন ঠিক কিনা? জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। অনেকেই কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে জাহান্নামের ভিতর আল্লাহ ফালাইয়া দিব। না, জাহান্নামের জ্বালানি লাকড়ি হিসেবে আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহর খলিল কান্দার কয় আল্লাহ গো, এই পাথর তো জাহান্নামের ভয়ে কান্দে, ওদেরকে বাইরে কেমনে রাখবো? আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরগুলো এখন কাজে লাগাবো। তোমার গায়ের মধ্যে একটা রুমাল আছে, এই রুমালের ভিতর পাথরগুলো তুইলা ফালাও। আল্লাহর খলিল যখন রুমালের মধ্যে পাথরগুলো তুইলা ফালাই, এইবার পাথরগুলো তুইলা যখন রওনা দিছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল এইবার তুমি যাইবা উঁচু পাহাড়ে, এই পাহাড়ের উপরে যাইয়া এই পাথরগুলো উপর দিকে আসমানের দিকে ফালাইয়া দিবা, আসমানের দিকে ছিটকা দিবা গো। এই পাথরগুলো যখন আসমানের দিকে ফালাইয়া দেয়, এইবার আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরগুলো উপর দিকে নিক্ষেপ করলাম, আবার নিচের দিকে চইলাই আইলো। ও মালিক এই পাথরগুলো কেন উপরের দিকে পালাইতে বললা, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল এই পাথরগুলো এজন্য আমি উপর দিকে পালাইতে বলেছিলাম, এই পাথরগুলো আবার জমিনের মধ্যে আমি আল্লাহ পালাইছি। এই পাথর জমিনের যত জায়গায় পড়ছে গো, প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মসজিদ কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয় এখানে একটা পাথর পড়ছে, কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পেতেছেন? আচ্ছা, এই পাথর যে এখানে পড়ছে এর আবার প্রমাণ আমাদের কিভাবে দিতে হবে দেখেন।
আল্লাহরে খলিল ডাকে দিয়া কয়, আল্লাহ এই পাথর জমিনের মধ্যে যেইখানে পড়বে সেইখানে মসজিদ হইব। আমার জানতে বড় ইচ্ছা হয়, এই পাথর যদি নদীর মধ্যে পইরা থাকে গো, এই পাথরগুলো যদি সমুদ্রের ভিতরে পইরা থাকে তাইলে কি হইব জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল এই পাথর যদি সমুদ্রের নদীর ভিতরে তলদেশে পইরা যায়, আর ওই তলদেশে আমি আল্লাহ একটা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আল্লাহ পানির ভিতরে যদি পাথর পইরা যায়, এই পানির সমুদ্রের নিচে মসজিদ বানাইলে মানুষ তো যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল রে ওই মসজিদে আমি আল্লাহ খালি রাখবো না, ওই মসজিদটাও আবাদ করব। বলে কারে দিয়া তুমি আবাদ করবা? বলে ওখানেও আমি আল্লাহ একদল জিন জাতিরে পাঠাইয়া দেব। ওইখানে প্রয়োজনে জিনরা যায় নামাজে পড়বে, ওইখানে প্রয়োজনে ফেরেশতা নিয়োগ করব, তারা ওখানে আমার মসজিদ আবাদ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে খলিল ডাক দিয়া কয়, আল্লাহ এই পাথর যদি পাহাড়ের উপর পইরা যায় তাইলে কি হইব? বলে পাহাড়ের উপর যদি পড়ে সেখানেও একটা মসজিদ হইব, ওই মসজিদটাও আমি আল্লাহ আবাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মসজিদ পাইলাম, এইবার এই মসজিদে আজান হয় কয়বার? জোরে কন। 5 বার আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম। এই নামাজটা আবার কেমনে আসলো? এই নামাজটা আমরা কেমনে পড়লাম? ভালো করে শুনে নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমাদের জন্য নিয়ে আসলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে রে ভাই, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব আমার আল্লাহ 5 ওয়াক্তের ভিতরে সেই সব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করি নাকি কোন? ফজরের নামাজটা সর্বপ্রথম এই যে আজান হয় খুব গুরুত্বপূর্ণ করে, যেহেতু আমরা নামাজ পড়ি, মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিছি আর মুসলমান যেহেতু দাবি করি, তাহলে জানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় রে ভাই। সর্বপ্রথমে আমরা ফজরের নামাজ পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ, এই ফজরের নামাজের ভিতর কি ফজিলত পাওয়া যায় ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবী 340 বছর বছর নয়ের চোখের পানি ছাইরা দিয়া আপনা ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। কথা কোন ঠিক কিনা? আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দে আর কয়, আল্লাহ আমারে মাফ কইরা দাও। আদম নবী এমন কান্দে রে, আমার রামচন্দ্রপুরবাসীরা ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ দেয় না গো। আদম নবী এমন এক সময় বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয়, আল্লাহ নফসের উপরে জুলুম কইরা বালাইছি, মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাই তওবা করে, এইবার আদম নবী মোনাজাতের ভিতর কান্দার কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে, মুহাম্মাদের নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন বলছে মুহাম্মাদের খাতিরে মাফ কইরা দাও, আল্লাহ সাথে সাথে মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবীর খাতিরে আদম নবী মাপ পাইছে। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাম্বার? জোরে কোন না গিয়া? আমার নবী নবীদের মধ্যে নবী 1 নাম্বার। কতক্ষণ ঠিক কিনা? আবার কিতাব পাইছি, কিতাবটাও সবগুলো নবী, যতগুলো নবীকে কিতাব দেওয়া হয়েছে, নবী যখন চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার। নবীর পরে নবী নাই, আবার কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা উম্মতের দিক দিয়ে 1 নাম্বার, কারণ অন্য অন্য নবীরা চলে গেছে, তার উম্মত চলে গেছে, আবার নতুন নবী আইছে, নতুন উম্মত আইছে, কিন্তু আমাদের পরে আর কোনো উম্মত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আদম নবী কান্দে আর কয়, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আদম সফিউল্লাহ আমার বন্ধু নবীর নাম নিছে গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি তারে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন মাপ পাইছে রে, আল্লাহ ডাক দিয়া কয়, আদম এই মুহূর্তে তুমি মাপ চাইলা, আমার বন্ধু নবীর নামটা নিলা, কারণটা কি? আদম নবী কান্দার কয়, আল্লাহ গো, আমি আদম রে যখন তুমি বানাইয়া আমার ভিতরে রূহটা দিলা ফুকাইয়া, ওই মুহূর্তে আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা পড়লাম, আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখিলাম যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটির সাথে তোমার নাম দেখা যায়, আর তোমার নামের পরে একটা নাম দেখা যায়, ওই নামের ওসিলায় আমি মাপ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম বলে, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী মাফ পাইছে আমার নবীর খাতিরে। এইবার আদম নবীর মনের ভিতরে খুশি, আর দেরি করে না। এইবার আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে গো, এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগেছে গো, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। বলে কেমনে রাখবা? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ পেলাম। কোন নামাজ পেলাম? ফজরের নামাজ। আমি নিজে পড়ছি। তাই 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ আমাদের জন্য এই নামাজটা বাজেট করে ফেলাইছে। এবার মনের ভিতর জাগতে পারে, হুজুর তাহলে ফজরের নামাজ আদম নবী পড়ছে, তাহলে জহরের নামাজ কোন নবী পড়ছে? জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন আপনারা নাকি? কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট হয় বলতে পারেন, সমস্যা নেই। ই আল্লাহ, অনেক রাত হয়ে গেছে। কি যুবক ভাইরা, চলবো নি? আর একটু চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার পাইলাম জহরের নামাজ, মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, হুজুর
ফজরের নামাজ পাইলাম, তাইলে জহরের নামাজটা পড়ছে কোন নবী? ভালো করে শুই না নাও, জহরের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। সর্বপ্রথমে জহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী, শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ছে। আমার আল্লাহ এই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাজেট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাবো আসরের নামাজ। ও সালাউদ্দিন হুজুর, এই আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী? ভালো করে শুই না নাও, যেহেতু মসজিদের ওয়াজ এই জন্য নামাজ দিয়ে শুরু করলাম। আসরের নামাজটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনূস নবী তার কওমবাসীরা সাইরা যেই জাহাজের মধ্যে উড়ছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে জাহাজটা মাঝ নদীতে যায় বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিকেরা কান্দে, আরে কই কি হইল? আমাদের জাহাজ তো এরকম কোনোদিন নদীর মাঝখানে বন্ধ হয় না, আজকে কেন বন্ধ হইল? কারণ কি? এই জাহাজের মধ্যে একজন নবী আছে গো। এই জাহাজের ভিতর নবী থাকা কাইলেন কেন বন্ধ হইল? কারণটা কি জানতে চাই? জাহাজে গাই নবী গো, এই জাহাজের মধ্যে আপনি আছেন অথচ জাহাজ বন্ধ হইল, কারণটা কি? এইবার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ এই জাহাজের মধ্যে আমি নবী উঠলাম, মাঝ নদীতে এইবার জাহাজ বন্ধ হয়ে যায়। এই জাহাজটা সামনে যায় না, এই জাহাজটা পিছনেও যায় না, এই জাহাজটা ডাইনেও যায় না, এই জাহাজটা বামেও যায় না। ও মালিক, এই নদীর মাঝখানে যদি জাহাজ নষ্ট হয়ে পইরা রয়, এই মানুষগুলো খাবার পাইব না, ওরা না খায় একসময় মারা যাইব। আল্লাহ গো, এই মানুষগুলোকে আমি কেমনে বোঝাবো? আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও, এই মুহূর্তে জাহাজের মধ্য থেকে একজন নদীর ভিতর ফালাইতে হইব। একটা মানুষটা যদি নদীর ভিতর পালাইতে পারে এই জাহাজটা চলবে। এইবার কারে পালাইব? ভালো করে শুই না নাও। নবী ডাকে দিয়া কয়, জাহাজের নাবিকের দলেরা গো, একটা মানুষটা নদীর ভিতর ফালাইতে হইব, কারে ফালাইবা? এইবার নির্বাচন করা হয় কারে ফালাবো। এইবার মানুষগুলো তালাশ করা হয়, ঘুরে 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 দেখে একজন বুড়িমা আছে গো। ওই বুড়িমারে ডাকে দিয়া কয়, ও বুড়িমা, এই জাহাজের মধ্যে তোমার কয়টা সন্তান আছে? বলে জাহাজের ভিতরে আমার 5টা সন্তান আছে। বলে আপনার 5টাই আছে রে বুড়িমা, সবার তো আছে 1টা 2টা, তোমার আছে 5টা। এই 5টার মধ্য থেকে একটারে তুমি এই মুহূর্তে দান করে দাও, একটাকে এই মুহূর্তে নদীর ভিতরে ফালাইয়া দাও। বুড়িমা, একটা সন্তানরে যদি ফালাইতে পারো পুরা জাহাজের মানুষ বাচ্চা যাইব। বুড়িমা ডাকে দিয়া কয়, জাহাজের নাবিকের এই দলের রে, যার একটা সন্তান আছে গো, ওরে বলো তার সন্তানটারে ফালাইতে পারবো নি? বলে না না, তাই কি কোনোদিন সম্ভব? একটা মাত্র সন্তান, সে সন্তানরে তো ফালানো যায় না, তোমার 5টা আছে, একটারে ফালাইয়া দাও। বলে একটা মায়ের একটা সন্তানরে যেমন ভালোবাসে গো, আমি জনম দুঃখুনি আমার 5টা সন্তানরেও তেমন ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মা বুঝাইতেছে যে আমার হাতের 5টা নখের ভিতর একটা নখ কাটলেও আমি যেমন ব্যথা পাবো, 2টাতেও ব্যথা পাবো। কথা কান ঠিক কিনা? অর্থাৎ আমার একটা সন্তান আমি ফালাইতে পারবো না। দেখেন মা কত ভালোবাসে। এই জন্য তো আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সলিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কর আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? একসাথে কর না কে? আজকে ভাই আমার কথা কষ্ট পাইন না, যাদের মা বাবারে যারা যদি কষ্ট দিয়ে থাকেন
তাহলে মনে করেন কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, বাড়িতে যায়া এই জনম দুঃখিনী মায়ের পা দুইটা ধইরা মাপ চাবেন যে মা জীবনে অনেক কষ্ট দিছে, আর জীবনে কষ্ট দিতাম না। মা ওয়াজ শুনে আইছি, জীবনে সারা পৃথিবীর মানুষকে যদি আমরা হাসাই, সারা পৃথিবীর মানুষকে যদি আমরা আনন্দ দেই, কোনো লাভ নাই যদি তোমার চোখের পানি ঝরে। কথা কন ঠিক কিনা? মায়ের চোখে ভাই পানি ঝরাইয়েন না। আমি ওয়াজ করতেছি ভাই, রাগ করেন না। মায়ের চোখে যদি পানি ঝরে, ওয়াজ কেন, মসজিদ কেন, মাদ্রাসা কেন? মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজাও করান, তাও কোনো লাভ হবে না। কথা কন ঠিক কিনা? আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কন ঠিক কিনা? আজকে এই মা বাবার খেদমত নাই, সন্তান ঢাকাতে আছে, সন্তান এইবার শহরে 2 তলা 3 তলা বিল্ডিংয়ের মালিক, অথচ মার জন্য জায়গা নাই। গ্রামে মাটাও অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মার চিকিৎসার খবর নাই। ছোট ভাইটা যদি ফোন দিয়ে কয় যে ভাই মাও অসুস্থ, কথা বলতে পারতেছে না, কয় যা গ্রামের ডাক্তার আছে, ওইখান থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা কন না কে? আছে না নাই? ভাই এই কাজটা করেন না। অনেক সন্তান আছে, আমার কথাগুলো ভাই তিতা, কিন্তু এটাই বাস্তব। আপনার মা বাবারে যদি আপনি কষ্ট দেন, আপনিও কষ্ট পাবেন। আমার ওয়াজ ভালো করে শুনে নেন। অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে খাওয়ায় না, মরার সময় ও ঢাকা থেকে আসার সময় খবর পাইছে, গ্রামের মাতবার ফোন দিছে, এই তোর বাপের অবস্থা ভালো না। গতকালকেও কথা কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না, তার মানে তোর বাপ মনে হয় আর বাঁচবো না। ও বদমাইশ করছে কি, ঢাকা থেকে দেখছে যে রে মাতবার সাহেব ফোন দিচ্ছে, তাহলে তো আব্বা মনে হয় মরেই যাবো। ও ঢাকা থেকে আসার সময় এবার আপেল, কমলা, মালটা, ফলের রস, আরও কত কিছু নিয়ে এবার বাড়িতে এসে দেখে আব্বা এরকমভাবে পড়ে রয়েছে। ও ফলের রস নিয়ে এসে সামনে দিয়ে ঘুরায় আর কয়, আব্বা আব্বা তোমার জন্য ফলের রস আনছি, আপেল আনছি, মালটা আনছি, কমলা আনছি, আব্বা তোমার জন্য জুসের বোতল আনছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না কে? খাইতে পারবো? রিজিক বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। 1 লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে, আপনার মৃত্যু হবে না। ওই 1 লোকমা খাবার যেই দিন শেষ হয়ে যাবে, ওই দিন আপনার মৃত্যু হবে। তা আল্লাহ যখন রিজিক বন্ধ করে দিছে, ও বদমাইশ তখন ঢাকা থেকে আপেল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য আপেল আনছি, খাও। আব্বার খাইব? কথা কন না কে? আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একটা কথা কইতে পারে না। আর বদমাইশ কয় কি, কয় এ ভাবি, চাচি কি করেন আপনি, এই চামিচে করিয়া আব্বার মুখের ভিতর ফলের রস দেন। দেয় না? দেয় না? এবার চামিচে করে যখন ফলের রসটা মুখের ভিতর ঢুকায় দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে পইরা যায়। কথা কন না কে? বাপটার রসটা এই দিক দিয়ে পড়ে যায়, আর বাপটা এবার চা থাকে। আজকে তো কোনো কথা কইতে পারে না, কারণ জবানও আল্লাহ বন্ধ করছে। এদিক চা থেকে খালি ভাবতেছে যে আমি এই কুমিল্লা জেলায় বরিচং থানায় রামচন্দ্রপুর গ্রামে আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কন লাগে? এই রামচন্দ্রপুর গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ আজকে বাপ তো কথা বলতে পারতেছে না, জুতোটাও তুলতে পারতেছে না। আজকে যদি কথা বলতে পারতো আর জুতো তুলতে পারতো, ওর জুতো দেবাই রিত। আজকে বাপটা আফসোস করে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। আজকে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, খাউন বন্ধ করে দিছে, আর তুই আমার সামনে দিয়ে আপেল ঘুরাস, তুই সিটার। কথা কন না গে? না কষ্ট হইতেছে না আমার কথায়? আপনারা কন, বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি যখন খাওয়া বন্ধ হয়ে যাবে তখন সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ, যখন খাইতে পারে তখন আত্মা বইরা খাওয়াবো। কতক্ষণ ঠিক কিনা? কি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে এরকম বাপরে ফাঁকি দেয়। আবার বাপটা মরে গেছে, জানাজার মাঠে দেখবেন সবচাইতে 1 নাম্বার সিটার বদমাইশ জানাজার মাঠে দাঁড়াইছে তার আপন সন্তান। অনেক সন্তান আছে জানাজার কিচ্ছু জানে না, 5 ওয়াক্ত নামাজেও মসজিদে যায় না, ও সারা জীবন বদমাইশি করছে। বাপটা মরে গেছে, বাপের জানাজায় সামনের কাতারে দাঁড়াইয়া
ও তো জানাজা পড়ানোর মতো ক্ষমতা নাই কি, ইমাম সাহেব পড়াইবো, ও বদমাইশ পিছনে এরকম করে কথা বল না কে, মানে কিছুই জানে না। তাহলে আপনারা কোনছে বাপের জানা যায়, বাপের জানা যায় আপন শত্রু হয়েছে তার সন্তান, কথা কন ঠিক কিনা? আজকে তুমি ফাঁকি দিতেছো, তুমিও ওই রকম ফাঁকিতেই পড়বা, কথা কন ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আবার নামাজ পড়বো মসজিদে যায়, বাপটা মরে গেছে কবরস্থানে পানি দেয় 3 দিন, 3 দিন ভালোই নামাজ পড়ে, এই 3 দিন যে মসজিদে গেছে ও কিচ্ছু জানে না, জানার জন্য কোনদিন চেষ্টাও করে না, ও মসজিদে যায় নামাজ পড়ে, যায় এই যে সামনের কাতে দাঁড়ায় এরকম করতেছে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে সারা জীবন নামাজ পড়লাম এত কষ্ট হয় নাই, আমার এই ভাই আজ 3 দিন ধরে নামাজ পড়ে, কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন সাহস করে কয়, ভাই একটা কথা কমু। কয় কি? কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন যে এত কষ্ট হয়? কয় কে আপনি জানবেন? কয় একটু জানার ইচ্ছে যে আপনি এত কষ্ট করে পড়েন, আই করেন, কারণ কি? আর ও কয় কি? কিছুই জানি না, খালি মুখ নড়াই। দেখো কি সিটার, কষ্ট পাইতেছেন মনে হয় ভাই আপনারা? তাহলে এরকম সিটার সন্তান আছে না নাই? জোরে কোন এরকম ভাই ফাঁকি দেওয়া যাবে? দেন না ভাই, আপনি তোর পায়ে হাত দিয়ে বলি দেন না। যা ভুল করছেন করছেন, আজকে ওয়াজ শোনার পর তো জানতে পারলেন না, কি কন? জানতে পারেন নাই? এখনও যদি ধরি, অনেক মুরব্বী আছে দেখবেন, এখনও যদি ধরি অজুর ফরজ কয়টা, গোসলে ফরজ কয়টা কইতে পারে না, আসলে নাই? আচ্ছা এবার আপনারাই কনছে, যার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসলের নিয়মই যে জানলো না, গোসলে ফরজ যে আদায় করলো না, আর কি গোসল হইল? আর কি শরীর পাক হয়েছে? তাহলে শরীর যেহেতু আর পাক হলো না, ওই একবারকে 2 বারকে 70 বার যদি অজু করে কাম হইব? হ্যাঁ, ওই অজুতে নামাজ হইব? হবে না, কথা কোন ঠিক কিনা? গোসলের মাসলাও অনেকে জানি না, যে যে চুলের আমরা মাথায় অনেকে পানি দেই, দেখবেন পানি দেয় এরকম করে, মানে পানি দেয় শেষ, মানে শেষ, কিন্তু মাসলা কিন্তু অনেকে আমরা বুঝি না। মাসলা হলো চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে, কথা কোন ঠিক কিনা? অনেকেই কিন্তু এগুলো জানি না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, ভালো করে শুই না। আরে সেই জনম দুঃখনি মা সন্তান রে মারতে পারে না, নদীর ভিতর ফালাইতে পারে না, এমন মায়ের কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার সভাপতি সাহেব এই মুহূর্তে একটা কথা বললেন, যে মা ফাতিমার একটা ঘটনা, যে আসলে এটা যদি আগে বলা হতো তাহলে আরও বেশি ভালো হতো, কারণ এখন তো রাত অনেক গভীর রাত হয়ে গেছে, অনেক রাত। মা ফাতিমার করুণ কাহিনীটা আমরা সকলেই কম বেশি জানি। খাতুনে জান্নাত মা ফাতিমাকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আছে, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, একদিন জিবরাইল আমিন আমার নবীর সামনে আসবে, দরজার সামনে গেটের সামনে আগে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দেব, আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ কইরা দেয়। এমন সময় জিবরাইল আমিন সালাম দিয়া দিছে, আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা যাও, এই মুহূর্তে কে ডাক দিল, এই মুহূর্তে গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, চাচা জিবরাইল
ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। জিবরাইল একটু রাগান্বিত হয়ে, আরে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতর কষ্ট পাইছে গো, মনের ভিতর কষ্ট পাইয়া এইবার বাবার সামনে দাঁড়ায়া কয়, আব্বা যান, ও বাবা, জীবনে কোনোদিন তুমি আমারে একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা, তুমি কোনোদিন আমারে কষ্ট দিয়া কথা বলো নাই। আজকে চাচা জিবরাইল আমারে কর্কশ ভাষায় কথা বলেছে, আমি বিচার দিলাম আপনার কদমে। ও বাবা, আমার বিচার চাই। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়, মারে চোখের পানি মুইজা বালাও রে মা, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কোন। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমন কথা বলছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে দাঁড়াইছে, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছি, কারণ হইল নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। ও মায়ার নবী গো, আপনি নবী দুনিয়াতে আইছেন, আপনার আসার আগে অনেকগুলো নবী আইছে, আদম থেকে শুরু কইরা যতগুলো নবী আইছে, নবী গো, সব নবীর কাছে আমি ওহী নিয়ে আইছি, সব নবীর পরে আপনি নবী আইছেন, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করেছে। নবী গো, আমারে যদি বড় চাচা বলতো তাতেও মাইনে নিতাম, কিন্তু আমারে চাচা বলছে, ছোট বইলা সম্বোধন করছে, বিরে একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয়, জিবরাইল রে, মাদারে জান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর আগে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার চাচা বইলা সম্বোধন করছে, বিদায় কষ্ট পাইছো। আমি নবী জানতে চাই রে জিবরাইল, সব নবীর পরে আমি আইছি, বিদায় তুমি মনে করছো বড়। আমি জানতে চাই, যতগুলো নবী আইছে এই দুনিয়াতে, যতগুলো নবী আইছে দুনিয়াতে, এই নবীদের কাছে তুমি আইছো, তোমার বয়স কত আমি জানতে চাই। আল্লাহু আকবার। তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো নবীর কাছে আইছি, এটা সত্য, কিন্তু আমার বয়সের হিসাব আমি নিজেই রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার বয়স হয়েছে কত তুমি বলতে পারো না? আমি জানতে চাই এই দুনিয়ার বুকে কি কি দেখেছো, তোমার কি মনে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি
জিবরাইল আইসা আশ্চর্য একটা ঘটনা দেখেছি। এটা হলো নবী গো, আমি আসমানে একটা তারকা দেখেছি, ঝিকিমিকি তারকা। ও মায়ার নবী গো, ওই ঝিকিমিকি তারকাটাই আমি দেখলাম 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ডুবতে লাগতো। এমন একটা তারকায় আমি জিবরাইল 1 বছর নয়, 2 বছর নয়, 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই তারকাটা তুমি 72,000 বার দেখেছো, ও জিবরাইল, ওই তারকাটা এইবার এখন একটু দেখাও দেখি, দেখা যায়নি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করছেন গো, ওই দিন থেকে ওই তারকাটার জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তার মানে ওই দিন থেকে ওই তারকাটা তুমি দেখো নাই, আর কিছু দেখছো? বলে হুজুর, তার চারপাশে আরো 4টে তারকা ছিল। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, তুমি জিবরাইল যখন ছিলা না, আমি নবী তখনও নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান যখন ছিল না, তখনও আমি নবী নবী, জমিন যখন ছিল না তখনও আমি নবী নবী, আদম নবী যখন ছিল না তখনও আমি নবী নবী। ও জিবরাইল রে, শুইনা নাও, ওই তারকার পাশে আরো 4টে যেই তারকা ছিল, একটা তারকাকে জানোনি? ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে 8 বছর। কয় বছর? কিতাবের ভিতর আছে তখন বয়স চলে 8 বছর। মাদারেজান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স 8 বছর। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স বর্তমান চলে 8। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 8 বছর বয়স চলে। ও জিবরাইল, শুইনা নাও, ওই চারপাশে আরো 4টে তারকা ছিল গো জিবরাইল। এই 4টে তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি জিবরাইল শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। ও জিবরাইল, আর একটা তারকা হইল আমার হযরতে আলী, এই শেরকে দয়া আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। ও জিবরাইল, আমার আলীর চাইতেও তুমি ছোট। শুধু তাই না, আরো 2টা তারকা রয়ে গেছে। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব, তার বিয়ে শাদী হওয়ার পরে তার 2টা সন্তান থাকবে, ইমাম হাসান হুসাইন। জিবরাইল রে, ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যারা এখনো দুনিয়াতে আসে নাই, তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি
কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাঘ, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাঘ, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে জিবরাইল ছোট রে ভাই, এই খাতুনে জান্নাত মা ফাতিমা কত দামি জানেন নি রে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমনে বিয়ে করবে অনেকে আমরা বিষয়টা জানি না। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই আলীর সাথে কেমনে বিয়ে হইব জানো নি? আমার আল্লাহর পক্ষ থেকে এটাও বাজেট হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী তো কোনো সাধারণ আলী না রে ভাই, আমার নবী একটা মজলিস দিলেন, যেই মজলিসের ভিতর আমার নবী বললেন আগে কোরআন তেলাওয়াত করতে হইব, যেই ব্যক্তির আগে কোরআন তেলাওয়াত করতে পারবে, খতম করতে পারবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী তাকে পুরস্কার দেব। এইবার মসজিদের ভিতর যখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবগুলো সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে ভাই, আর ওই মজলিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে সব সাহাবীরা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাত মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, ওয়া ইযা حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين، وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين। সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, কি ব্যাপার তোমার হয়েছে? অন্য অন্য সাহাবীরা কয়, হুজুর আমার হয়েছে 1 পৃষ্ঠা, আরেকজনকে আমার হয়েছে 1.5 পৃষ্ঠা, আরেকজনকে আমার হয়েছে 2 পৃষ্ঠা, আর হ্যার বলে পুরো কোরআন শরীফ হয়েছে, এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি পড়ছো কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে বললা, কারণ কি, কিভাবে হলো? বলে আমার নবী যেমনে পড়ে আমি আলীও তেমনে পড়ছি। বলে কিভাবে পড়ছাও? বলে হুজুর আল ইখলাসু সুলুসুল কোরআন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়তে পারে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সব পাওয়া যায়। আমি 3 বার পড়ছি, পুরা কোরআন শরীফ সব। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও, আলীর পড়া এত মজা লাগেছে গো, এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগেছে, তার আমল নামায় পুরা কোরআন শরীফের সব দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ওই আমলটা করবেন, পড়তে বেশি কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভাই আমার সহজ সরল হজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাপ মা বাচ্চা থাকলে 8টা ভরে খেদমত করবেন। অনেকে বলে কদম বসি করা যাবে না, অনেকে ফতুয়া দেয়, আমি বলে এই কিসের কদম বসি, কদম বসি বাদ দে, ডাইরেক্ট ফতুয়া দিয়ে গেলাম। আপনি কদম বসি বাদ দিয়া ডাইরেক্ট ঠোঁটটা লাগাইয়া চুমা দিবেন। কথা কি বুঝতেছেন? ঠোঁট লাগায় বাপ মার কদমে চুমা দেন, প্রয়োজনে জিব্বাটা দিয়া
বাপ মায়ের কদমটা চাইতে দিবেন। বাপ মাইকে যদি খুশি করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, বাপ মায়ের কদমে যদি চুমা দিয়ে আনন্দ দিতে পারেন, খুশি করতে পারেন, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব পাবেন, বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সওয়াব পাবেন। যাই হোক ভাই, আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তো এই গভীর রাত্রে আমি ভাবতে পারিনি যে এরকমভাবে আপনাদের মাহফিলটা হবে। আমার প্রত্যেকটা মাহফিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক লোক, কিন্তু আজকের মাহফিলে এরকম দেখে আমার কেমন যেন একটা নিজের ভিতর লাগতেছে। কারণ কি, এত বড় একটা মাহফিল, এলাকার ভিতর কি এইগুলোই লোক হয় নাকি আরও লোক আছে? তা আপনারা যারা আসছেন এরা আর ওঠে নাই, এরা আল্লাহর রহমতে বসেই আছে। তা আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো এই মাহফিলটা আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক। আপনারা 12তম বার্ষিক, 12 বছর ধরে আলহামদুলিল্লাহ এই রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামি মসজিদ, এই মসজিদটা যারা করছেন, যেই কমিটি করছেন, এদের বাদ দিলাম, সর্বপ্রথমে যেই ব্যক্তি এই মসজিদের জন্য উদ্যোগ নিছে, কথা কি বুঝতেছেন? আমার ওয়াজই কিন্তু এরকম, ওই যে প্রথম থেকে শুরু করে আইছি আমি। এখন কমিটি বাদ দিলাম, আমার কথা হলো যেই ব্যক্তিরা সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করার লাগে উদ্যোগ নিছে, ওই কমিটির জন্য আজকে আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? ওই কমিটির থেকে শুরু করে আজ পর্যন্ত এই কমিটি যে সভাপতি বর্তমান আছে, সেক্রেটারি আছে, কমিটি আছে, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সবার জন্য আত্মা ভরে দোয়া করবো। যারা এই মসজিদটা আয়োজন করছেন, মসজিদটা এখনও জড়িত আছেন, আমি প্রত্যেকের জন্য আত্মা ভরে দোয়া করব। আর বিশেষ করে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দান করার লেগে অপেক্ষা আছে, অনেকেই কিন্তু প্রধান বক্তার কাছে দেয়, তো এমন কোনো যদি ব্যক্তি থাকেন যে হুজুর আমি আপনার কাছে দান করব 500, 1000, 2000, 20,000, যে যা পারেন দেওয়ার মতো, যার যেমন সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আপনারা দিলে আমি কাউকে জোর করব না, আমি আত্মা ভরে দোয়া করব। এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য দান করবেন? ভাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন বলেন? রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামি মসজিদ, সুন্দর লাগলো মসজিদটা।